सिलचर के आश्रम रोड क्षेत्र में सत्संग आश्रम रोड दुर्गा पूजा कमेटी के कार्यकर्ताओं को दुख से श्रद्धा व मर्यादा के साथ कई रंगारंग कार्यक्रम के जरिए दुर्गा पूजा महोत्सव पालन किया जा रहा है। इस अवसर पर एक पत्रकार सम्मेलन के जरिए संगठन के संपादक, सभापति व दूसरे हस्तियों ने विस्तारित खुलासा भी किए। संजीव दाओ बीटीएन आज सत्संग आश्रम रोड दुर्गा पूजा और काली पूजा कमिटिर पक्ष थेके सांबादिक भाई बंधुदेर सबाइके जानाई आंतरिक शुभेच्छा। आज के 33तम शारदीया उत्सवे सत्संग आश्रम रोड दुर्गा पूजा कमिटी पा दिए 33तम सत्संग आश्रम रोड दुर्गा पूजा और काली पूजा कमिटी आमरा एबार किछु किछु प्रोग्राम हाथे निয়েছি। এই पूजा उपलक्षे गतकाल থেকে আমাদের এখানে মেডিকেল ক্যাম্প চলছে। গতকালকে আমাদের এখানে প্রায় কতজন পেশেন্ট হবে? মোটামুটি 50 জন পেশেন্ট এখানে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প যেটাকে বলে, এখানে ডাক্তার এসেছিলেন, উনি সবাইকে চেক আপ করিয়েছেন, দেখেছেন। আজকে আরও 3 জন বোধহয় না, আজকে 4 জন ডাক্তার এখানে আসবেন। এখানে পেশেন্টরাও আসছে, ইতিমধ্যে আরম্ভ হয়ে গেছে, মেডিকেল ক্যাম্প হবে এবং আরও কিছু কিছু প্রোগ্রাম আছে আমাদের আগামী দিনের পূজার আগে। ওগুলো আমাদের প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, ওগুলো আমরা করব। এখন প্রশ্ন হচ্ছে যে সৎসঙ্গ আশ্রম রোড দুর্গা পূজা কমিটি প্রত্যেকবারই সাত্বিকতা বজায় রেখে চলে। এবারও আমরা সাত্বিকতার সাহায্যে, সাত্বিকতার মাধ্যমেই আমরা দুর্গা মূর্তি প্রতিমা আমরা পুরো সাত্বিকতার মাধ্যমেই করছি এবং সাত্বিকতা বজায় রেখেও পুজোও হবে। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমাদের সভাপতি বলেছেন লাইটিং হবে, তারপরে আপনার এখানে মানে আপনার ডেকোরেশন হবে, সব কিছুই হবে। তার মধ্যেও এই যে 3 দিন পুজো হয়, 3 দিনে মহাপ্রসাদ বিতরণ হবে। মহাপ্রসাদ বিতরণে আমাদের এখানে প্রায় পার ডে প্রত্যেক দিনই 1000-1500 লোকে বিশেষ করে নবমী দিন প্রায় 2000-এর ধারে কাছে আমাদের এখানে মহাপ্রসাদ বিতরণ প্রত্যেক দিনই অন্ন হয়, অন্নভোগ হয় এখানে। হ্যাঁ, আর সবাই আমরা পাড়া প্রতিবেশী সবাই মিলে এখানেই আনন্দ উৎসব করি। সন্ধ্যার সময় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে। গতবার বাইরের লোকালের একদিন প্রোগ্রাম থাকবে, প্রত্যেক দিনই এখানে প্রোগ্রাম হবে পাড়ার সবাইকেও। এবং আমরা বাইরের সবাইকে অনুরোধ করব এই পুজোতে যাতে সৎসঙ্গ আশ্রম রোড দুর্গা পূজা এবং পুজোতে সবাই একসাথে আমরা আনন্দ উপভোগ করতে পারি। এবং সবাইকে আমরা নিবেদন জানাচ্ছি যে এখানে আমন্ত্রণ জানাচ্ছি যে এখানে যেন আসে। এখন সভাপতি বলবেন। আমাদের সেন্ট্রাল রোডে আর লাইটে আছে সঞ্জীব দাস। আমাদের প্যান্ডেল মোটামুটি প্যান্ডেলের বাজেট 4 লাখ টাকা, লাইটে 3 লাখ আর মূর্তি ধরুন 1 লাখের মতো হবে। টোটাল বাজেট আমাদের 12 লাখ টাকা ধরা হয়েছে। আর আজকে মোটামুটি প্রেস মিটে আমাদের সভাপতিও আছে, সমিতি আছে আমাদের এখানে। সমিতির আন্ডারেই আমরা পূজা করে থাকি সব সময়। সমিতির প্রেসিডেন্টও আছেন, ভাইস প্রেসিডেন্টও আছেন, আর পাড়ার আমাদের যে অন্য সদস্যবৃন্দও আছেন। আর পূজার একদিন আমরা শাড়ি বিতরণ করে থাকি। এবারও উদ্বোধনটা আমরা 6ষ্ঠীর দিন করব। আমরা পাড়ার সবাই মিলে, বয়োজ্যেষ্ঠ ওরাই উদ্বোধন করবে। আমরা কোনো বাইরে থেকে কোনো দিনে আমরা ইয়ে করি না। দেবী প্রতিমার ধরন কি থাকছে? শাস্ত্রীয়। হ্যাঁ, এমনিতে সোশিয়াল কিছু করেছেন আপনারা? সোশিয়াল তো আজ কালকে হয়েছে আমাদের মেডিকেল, ফ্রি মেডিকেল ক্যাম্প। আজকে মেডিকেল ক্যাম্প হচ্ছে। মোটামুটি মেডিকেল ক্যাম্প 2 দিন আমরা করেছি। এরপরে কাপড় একদিন দেব। তো এইগুলো নিয়েই আর তো বলবেন। কলকাতা আরজি করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। সেই হিসাবে আমরা সৎসঙ্গ আশ্রম দুর্গাপূজা এবং কালী পূজা কমিটিও এই আরজিকর কাণ্ডে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, যাতে এই ধরনের ঘটনা আগামী দিনে আর না ঘটে। দুর্গোৎসবে একটাই শুধু বলি যে এই যে আরজিকরের ঘটনা ঘটেছে সেটা যাতে প্রত্যেক দুর্গাপূজাতেও যাতে সুন্দর সুষ্ঠুভাবে যাতে এই ধরনের ঘটনা যাতে কোনো অবস্থায় না ঘটে। যত শক্তিগুলো দমন হয় এই দুর্গাপূজাতে যেভাবে মায়ের অসুর দমন করে ভালো একটা সুষ্ঠু পরিবেশ এনেছিলেন, সেইভাবে আমি চাই এই দুর্গাপুজোতে যাতে এই দুষ্ট শক্তিগুলার বিনাশ হয় আর ধর্ম রক্ষা হয়।
সমাজের মধ্যে একটা সুন্দর বাতাবরণ চলে আসে, যাতে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, সবাই সুন্দর পূজা দেখতে পারে। এই জন্য সবার প্রতি শুভকামনা থাকলো আমার, যে সবাই সুন্দরভাবে শান্তিভাবে মেয়ে ছেলে সুন্দরভাবে করে। আর জি কলেজে যে ঘটনা ঘটেছে সেটা তীব্র ধিক্কার জানাই, যাতে সেই ঘটনাটা পুনরাবৃত্তি না হয়। যারা দোষী তাদের প্রতি যাতে কঠোর শাস্তি হয়। আমরা সচেতন করার জন্য সমাজকে আমরা আমাদের মণ্ডপের সামনে আরজি করের কিছু ঘটনাবলী আমরা পোস্টারের মাধ্যমে ধরে রাখব। আর সেই পোস্টারের মাধ্যমে আমরা একটা প্রতিবাদ জানাচ্ছি, যাতে এই পুনরাবৃত্তি না হয়। সমাজের দুষ্ট লোকের যাতে মগজে মাথায় আসে যেটা অন্যায় কাজ না করে, তাদের প্রতি আমরা মানে কঠোর বিচারের দাবি জানাই, যে এই জন্য যারা অন্যায় করবে তাদের বিচার হয়। আর সেইভাবে আমরা একটা ওইখানে ব্যানার লাগাবো, দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য। কীভাবে পূজা করতে গিয়ে যে সমস্ত জিনিসের প্রয়োজন সমস্ত জিনিসের ব্যবস্থা করি এবং ভালো ব্রাহ্মণ দিয়ে আমরা পূজা করাই। 3 দিন মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই আমাদের পাড়ার এবং আশেপাশে সবাই প্রসাদ পায়, অন্ন প্রসাদ দেওয়া হয়। এবারও আমরা ঠিক করেছি আমরা সবাইকে অন্ন প্রসাদ দিয়েছি, অষ্টমী নবমী। সুতরাং আমাদের পাড়াতে যে পূজা, এই পূজা অঞ্চলে সবাই জানেন, এখানে পূজাটা খুব সুন্দর হয়। সবাই এসে পূজাটি যোগদান করেন এবং অংশগ্রহণ করেন। আমরা এবারও একটা করছি, আমরা সুন্দরভাবে পূজা করব এবং পূজাতে সবাইকে যাতে প্রসাদ পায়, মহাপ্রসাদটা পায় সেই ব্যবস্থা। গতবার আমরা দেখছিলাম একটা বিশেষ আকর্ষণ ক্যালকাটা থেকে মহিলা ডাকিরা, এবারে কি মহিলা ডাকিরা দেওয়ার ব্যবস্থা দশমীভাবে চলছে, ষষ্ঠী দিন পড়ে গেছে সপ্তমী। এই যে একটা সামঞ্জস্য, একটা চাপ রয়েছে পুজোর, সেটার জন্য কোনো বিশেষ ব্যবস্থা হাতে নিয়েছে? দেখুন, সপ্তমী অষ্টমী পূজাতে একদিনই এইবার ওদের যে মানে পুরো সমাজে যে মিটিংটা হয়েছে 20, 21, 22 3 দিনে ওইটা ডিসিশন হয়েছে। সপ্তমী একদিন হবে, অষ্টমী নবমী সেকেন্ড দিন হবে, আর 3 নম্বর দিন দশমী পূজা হবে। যজ্ঞটা হবে দশমী দিন সকালবেলা হবে। ওই হিসাবে ওদের মিটিং হয়েছে, তো ওই হিসাবেই আমরা করতে লাগবে, কারণ ওদের যে মিটিং হবে ওই হিসাবেই তো আমরা চলতে লাগবে। কিন্তু শাস্ত্রবিধিতে যা বলছে ষষ্ঠীর দিনই তো সপ্তমী ধরে ফেলছে, ধরলে সূর্য উদয়ের সাথে ওদের সম্পর্ক। আর এখন সূর্য ওঠার সাথে যোগাযোগ। হ্যাঁ, সূর্য উদয় তিথিটা সবসময় সূর্য উদয়, সূর্যোদয়ের সম্পর্ক থাকে। সূর্যোদয় যেই দিন যে তিথি সূর্যোদয় পাবে সেই তিথিটাই আমরা পালন করব। আজকে যে তিথি সূর্যোদয়ের সাথে সম্পর্ক থাকবে।